হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? সকাল সকাল সুন্দর একটা প্রকৃতি নিয়ে সবাইকে মর্নিং জানালাম। সকালবেলা বর্মশায়ের আমি বেরিয়ে গেছি মর্নিং ওয়াক করতে। তো আমি তো বেশি এক্সারসাইজ করতে পারি না, কষ্ট হয় নিজের। আর যেহেতু এখন বন্ধ আছে তার জন্য আমি একটু পুরো মাঠ একটু হেঁটেছি। পুরো মাঠ একটু মানে একটু হেঁটে তারপরে বসে গিয়েছিলাম। পুরো থকে গেছি, আর ভালো লাগছে না। তো পুরো এক্সারসাইজ করছে, তাই ওর সাথে একটু ইয়ে করলাম, ফটো তুললাম। বসে বসে কি আর করবো। দিয়ে ওখান থেকে ঘরে এসে ঘরের কাজকর্মগুলো সেরে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কাজকর্ম সব কিছু হয়ে মানে কাপড় ওপর কেচে তারপরে হচ্ছে একটু পোস্ট অফিসে এসেছি। পোস্ট অফিসে একটু মানে ছোটো ছেলের একটু আধার কার্ডটার একটু প্রবলেম হয়েছে, সেটার জন্য এখানে এসেছি। তো এখানে সকালবেলা মানে লাইনে দিতে হয়, মানে বসে থাকতে হয়, নাহলে লাইনটা গোলমাল হয়ে যায়, এটা জানো অনেকেই। তো সেই জন্য কী করবো, ভাবলাম যে স্নান করে পুজোটা করে আমাকে আবার যেতে হবে আবার ফিজিওথেরাপি করতে, কিন্তু উপায় নেই। তো ওইখান থেকে এলাম, এসে ওই দিক দিয়ে চলে গেলাম। ওইখানে ফিজিওথেরাপি করে স্নান করে এসে পুজো করে মাথায় স্নান করেছি ঠিকই, কিন্তু এত মারাত্মক গরম, পুরো চুল বেঁধে রেখেছি, আর ভালো লাগছে না গরমে। স্নান করা না করা সমান, কিন্তু করবোটা আর কি, কিছু করারও থাকে না। মানে যাকরি হোক, এই আগুনের সামনে পুরো নিজের শরীর পুরো ঝলসে যায়। একটা প্রত্যেকটা মেয়ের এখন গরমে এই অবস্থাই হবে, সেটা তো আর সবাই বুঝবে না। ঘরে সবাই কিচ্ছু বুঝবে না, ভাববে যে হ্যাঁ দিব্যি ঘরে আসি, কোনো টেনশন নাই, ফ্যানের তলায় বসে থাকি, আমাদের গরম লাগে না, কিচ্ছু না। এই একটা হচ্ছে সবার প্রবলেম। মানে কী যে মনে করে মেয়েদেরকে, আমি তো কিছু খুঁজেই পাই না। আমাদের কি কষ্ট হয় না? কষ্ট আমাদেরও হয়, কিন্তু আমরা সে কষ্টটা বুঝতে দিই না। আমাদের কষ্টের হচ্ছে সেটা বুঝতে দিই না, সেটা ভাবে যে আমাদের কিছুই না। তো গরম কষ্ট না করলে তার এমনি রান্নাটা হয়ে যায় না, বা ঘরের কাজও হয় না। সারাক্ষণ তো ফ্যানের তলা তো থাকা যায় না, রান্না করার সময় তো ফ্যান বন্ধ রাখতেই হয়। কিন্তু কি আর করা যাবে, রান্না বান্না করতে সবাইকে খাওয়াতেই হবে। আর বাইরের হয়তো একটু আওয়াজ আসতে পারে, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, ওই কারণের জন্য একটু আওয়াজ আসতে পারে। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কে কিছু মনে করো না। তো ছেলেকে দেখো, ছেলে বসে মা তোমার গরমে বিশাল কষ্ট হচ্ছে, তাহলে আমি একটু তোমার হেল্প করি। ও টুলের ওপরে উঠে ও রান্না করছে। আর আজকে হচ্ছে ডিমের তরকারি আর করলা ভাজা আর একটু পোস্ত, মানে ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, কারণ যেহেতু মা ডিম খায় না, সেই জন্য আর কি। ডিমের যেদিন ডিম রান্না করি সেদিন একটু পদ এমনি বেশি হয়, কারণ আমরা ডিমের ঝোল ভাত খাবো, আর মাকে কী বা খেতে দেবো, একটা জিনিসটা খারাপও লাগে। আমি অন্তত করতে পারি না, আমার নিজের খুব খারাপ লাগে, সেই কারণের জন্য আর কি। আর দই আছে মায়ের, এই দিয়ে মা খায় তো অল্প একটু ভাত, এই দিয়ে মার চলে যাবে। আর বাড়িতে দিদি এসছে, আমার ননদ এসছে, আমার ভাগ্নি এসছে। তো একটু মানে ওদের একটু কারণ ছিল, একটু প্রয়োজনে এসছে, নাহলে এত গরমে ওরা আসতো না। তো সেই একটা দিন এসে বেশ আনন্দ করে, আর দিদি আছে বলে তবু অনেকটা মানে নিজের সুস্থির, কারণ ও মানে সবজি পুরো কেটে উঠে সব কিছু রেডি করে দিয়েছে। সকালে টিফিনটা আজকে দিদি বানিয়েছে, আজকে চাউমিন হয়েছে, সেটা দিদি বানিয়েছে। আমি তখন পুজো করছিলাম, তাই ভিডিওটা করতে পারিনি, আর আজকে পুজোর ভিডিওটাও দিতে পারিনি। মানে এত মারাত্মক গরম, মানে কি বলবো, গরম যাক আমার না সবারই লাগছে। গরমটা সবাই উপভোগ করছো, যেমন ঠান্ডাও করো সেমন গরমও করছো, কিন্তু কিছু করার থাকে না। গরমকাল এলে মনে হয় একটু শীতকালটা ভালো, শীতকালটা এলে মনে হয় গ্রীষ্মকাল ভালো। কী আর করবো, এরকম করে চলছে। তাই গরমে দিদি এটা নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কসটা, তো ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো বলছে এটা খেয়ে একটু যদি প্রাণে বাঁচি। তো রান্না করতে করতে সবাইকে দিয়ে দিলাম, এই যে সবাই নিয়ে খেতে বসেছে। আর ছেলে ওইদিকে ফোনে ইয়ে দেখছে, ও নিজের ফোনে আর কি কাজ করছে। ও পড়তে যাবে, বাইরে পড়তে চলে যাবে, সেই জন্য আর কি এখন সব প্রিপারেশান চলছে ওর। তো সেই কারণের জন্য একটু খেলাম, খেয়ে একটু সুস্থি পেলাম, একটু ফ্যানের তলে বসলাম, কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, আবার রান্নায় ঢুকে গেলাম। তো রান্নাটা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমোবো। সে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, আর ভালো লাগছে না শরীর, কিন্তু কিছু করারও নেই। কী করবো বলো, মেয়েদের জীবন এরকম করে কাটাতে হবে, কিচ্ছু করার নেই। তবে একটা সত্যি কথা বলতে, এখন ঘরের কাজ কম, এখন আমার কাজের চাপ, কাজের দায়িত্বটা অনেকটা কম। আমি জাস্ট রান্নাই করি, আর মানে রান্নার বেশি সেরকম কিছু করতে পারি না। আর তোমরা হয়তো মনে করো, জানো তো সত্যি কথা, গরমে যে কী কষ্ট করে ভিডিও বানাই সেটা দেখলে হয়তো বুঝতে পারবে। তো আমাদেরও কষ্ট হয় ভিডিও করতে, এটা নয় সারাক্ষণ মানে যে আমরা এরকম করে ফোনটা ধরে বসে থাকি আর কোনো কাজ না, এটা কিন্তু তোমরা ভেবো না প্লিজ, কারণ আমাদেরও কষ্ট হয়। আমরা যারা ডেলি ব্লগ দেয় না, তাদের সত্যি খুব কষ্ট হয়, এটা কিন্তু তোমরা একটু বুঝবে। তো সে কারণের জন্য প্লিজ এগুলোর একটু মানে তোমাদের সবাইকেই বলছি একটু মর্যাদা দিও, এর বেশি কিছু আর চাইছি না। আর
সত্যি কথা বলতে কি জানো তো, তোমরা পাশে থাকলে হয়তো অনেক কিছু করার একটা মানে মনের মধ্যে জোর বা সাহস পাবো। তো প্লিজ সবাইকে বলছি, যারা আমার চ্যানেল এখন অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই একটু করে দিও, করে দিয়ে সবাই পাশে থেকো। আর যারা আছো তারা তো আমার ভিডিওগুলো সব কিছুই দেখো, দেখে আমার সত্যি খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে শেষ করছি, টাটা।